কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চ্যানেলে স্বাগত জানাই। আজকের টপিক ডায়াবেটিস। যাদের ডায়াবেটিসে আক্রান্ত বা যারা মনে হচ্ছে যে আক্রান্ত, সিমটমস দেখা যাচ্ছে, অবশ্যই আসনগুলি করবেন, শেষ পর্যন্ত লক্ষ্য রাখবেন। প্রতিটি আসন পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে। এগুলো যদি প্রতিদিন নিজেকে 10 মিনিট করেন, আশা করি অনেক লাভবান হবেন। অনেক অল্প বয়স থেকেই ডায়াবেটিসের সিমটম দেখা যায় এখন। ভারতবর্ষে প্রতি 5 জনের 1 জন হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত এখন। সেই জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিজেকে সুস্থ রাখুন। প্রথম আসন বজ্রাসন। এই আসনটি প্র্যাকটিসের সময় তো করবেনই, এবং রেগুলার দুপুর এবং রাত্রি খাওয়ার পর অবশ্যই 1 থেকে 2 মিনিট হোল্ড করে তারপর শোবেন। নেক্সট ধনুরাসন। প্রচুর উপকারী আসন একটি, এবং ডায়াবেটিসের খুবই উপকারী আসন। যদি মনে হয় যে বেশি তুলতে পারছি না বা চাপ দিতে পারছি না, অবশ্যই আপনাদের যতটা সম্ভব ততটাই করবেন এবং একটু হোল্ড করার চেষ্টা করবেন। প্রতিটা আসনই অবশ্যই 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে এবং 3 বার করে করবেন, বা টোটাল ভিডিওটা দেখে টোটালটাই 3 বার রিপিট করতে পারেন। এরপর দেখুন ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনের নিয়ম: কাঁধ বরাবর হাতটা রাখবেন, নাভি পর্যন্ত উঠবে। এটা সবথেকে ভাইটাল, নাভি পর্যন্ত উঠবে। যদি মনে হয় যে পা জুড়ে করতে পারছে না, পা ফাঁকা করে করতে পারেন। ভিডিওগুলি ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন। এবং বলবো, এই সুগার বা ডায়াবেটিস অবশ্যই মাসে 2 বার, যদি সম্ভব না হয় 1 বার অন্তত টেস্ট করবেন। রেগুলার নিজেকে 15 থেকে 20 মিনিট দিন, আশা করি অনেক লাভবান হবে এবং নিজের রেজাল্ট নিজে দেখতে পাবেন চেক করলে। পশ্চিমোত্তানা আসন। এই আসনটি হোল্ড করবেন প্রায় 10 থেকে 15 সেকেন্ড, এবং যদি পা পর্যন্ত, আঙুল পর্যন্ত হাত না যায়, আপনারা পায়ের পেটি ধরেও করতে পারেন। এরপর দেখুন বক্র আসন। বিশেষত সুগারের ক্ষেত্রে খুবই একটি উপকারী আসন, এবং সব থেকে বেস্ট সুগার বা ডায়াবেটিসের জন্য। বক্র আসন। পাটা ক্রস করে এই পারে রেখে হাত দিয়ে প্রেসারটা দেবেন, যাতে তলপেট বা ওই জায়গাটায় প্রেসার পড়ে। ভিডিওটি শুধু যোগা বেস্ট ভিডিও বানিয়েছি, পরে ডায়াবেটিসের জন্য এক্সারসাইজের একটা ভিডিও দেখাবো, এবং ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়ামও আমি একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। নজরে থাকবেন, অবশ্যই পরের ভিডিওগুলো আসবে। এরপর দেখুন সর্পা আসন। পাটা হালকা ফাঁকা করেই করবেন, এবং থুতুনিটা হালকা চাকাতেও পারেন বা সোজাও রাখতে পারেন। দুভাবেই করা যায়। যেটা বলছিলাম, সুগারের জন্য কী প্রিকশনস নেওয়া দরকার বা কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত, এটা আর বলবো না, বলে দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই জানেন। এরপরে চলে যাবো আমাদের পরের আসনে, অর্ধ মৎস্যন্দ আসন। অনেকের হয় না, অনেকের হাত যায় না, পেছন দিকে হাত ধরতে পারেন না। গুগলে সার্চ করলেই অনেক রকম অর্ধ মৎস্যন্দ আসন দেখতে পেয়ে যাবেন, কিন্তু যাদের সমস্যা, যাদের বেলি ফ্যাট রয়েছে, একটু হেলদি, তাদের হবে না, তারা এইভাবে করবেন। পাটা অন্তত ক্রস করে বগলের কাছে চেপে ধরে একটু এইভাবে করতে পারেন। অবশ্যই দুটো পায়েই করবেন, একবার এই পাটা নিয়ে করলেন, একবার ওই পাটা নিয়ে করলেন। এটা খুবই উপকারী আসন ডায়াবেটিসের জন্য। আমরা বাঙালিরা একটু ভোজন রসিক, সবাই জানেন, খেতে ভালোবাসি। তো অবশ্যই সুগার বা ডায়াবেটিস থেকে যদি বাঁচতে চান, অবশ্যই একটু মেনটেন করতেই হবে। সেটা আর বলছি না, কী কী খাবেন কী খাবেন না, কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো অবশ্যই। এরপর দেখুন মান্ডুকা আসন, অর্থাৎ ব্যাঙের মতো ঠিক। এটা এক প্রকার মান্ডুকা আসন। পাটা ওইভাবে অনেকের বেন্ড হয়তো হতে নাও পারে, একটু ভালো করে ফলো করুন। ধীরে 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 চেষ্টা করুন, আস্তে আস্তে হয়ে যাবে। আর দুটো হাঁটু ফাঁকা থাকবে, হাঁটুর আর হাতের গ্যাপটা সমান থাকবে, কনুইটা আর কাঁধটার যে ওটা সমান থাকবে। এইভাবে করে, এবং সর্বশেষ অবশ্যই প্র্যাকটিসের শেষে আসন করতে পারেন, বা মকর আসন বলে, বিশ্রামা আসনের মকর আসন, এটাও করবেন, অবশ্যই করবেন এটা। তারপর আবার পরের প্র্যাকটিসে চলে যাবেন। ভালো থাকবেন সবাই। আমাদের মেন উদ্দেশ্য যোগের প্রচার এবং প্রসার, যোগকে ছড়িয়ে দেওয়া। তাই যোগ করুন, সুস্থ থাকুন, যোগেই হবে রোগের বিয়োগ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।